বাংলায় কবিতা নিয়ে বিতর্ক নতুন নয়। কখনো কবিতাকে বলা হয়েছে বিপ্লবের ভাষা, কখনো কবিদের বলা হয়েছে সমাজের বিবেক, আবার কখনো সেই কবিতাকেই অভিযোগের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে ভাবাবেগে আঘাতের অপরাধে। কিন্তু প্রশ্ন হচ্ছে, শিল্পের স্বাধীনতা কোথায় শেষ হয় আর ধর্মীয় অনুভূতিতে আঘাত কোথা থেকে শুরু হয়? এই প্রশ্নই আবার নতুন করে সামনে চলে এলো কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়কে ঘিরে। বহু বছর আগে লেখা একটি কবিতার লাইন ফের আদালত, রাজনীতি, ধর্মীয় আবেগ এবং মত প্রকাশের স্বাধীনতার বিতর্ককে জাগিয়ে তুলেছে। নদিয়ার কৃষ্ণনগর জেলা আদালতে শর্ত সাপেক্ষে জামিন পেলেন কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। তার বিরুদ্ধে অভিযোগ, একটি কবিতায় ত্রিশূলের মাথায় কন্ডোম নিয়ে করা মন্তব্য হিন্দু ধর্মাবলম্বীদের ভাবাবেগে আঘাত করেছে। সেই অভিযোগের ভিত্তিতেই 2019 সালে মামলা দায়ের হয়েছিল। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর অবশেষে আদালতে হাজিরা দিয়ে আত্মসমর্পণ করেন কবি। এরপর বিচারক তাকে শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করেন। কিন্তু এই ঘটনা শুধুই আদালতের মামলা নয়, এটি আসলে বর্তমান সমাজের এক গভীর টানাপোড়েনের প্রতিচ্ছবি, যেখানে একদিকে মত প্রকাশের স্বাধীনতা, অন্যদিকে ধর্মীয় সংবেদনশীলতা, দুটি বিষয় বারবার মুখোমুখি দাঁড়াচ্ছে। ঘটনার সূত্রপাত বহু বছর আগে। কবি শ্রীজাত তার একটি কবিতায় এমন একটি লাইন লিখেছিলেন যেখানে ত্রিশূলের মাথায় কন্ডোম পরানোর প্রসঙ্গ চলে আসে। সেই লাইন প্রকাশ্যে আসতেই তীব্র বিতর্ক শুরু হয়, সোশ্যাল মিডিয়া উত্তাল হয়ে ওঠে। একাংশের দাবি ছিল এটি নিছক সাহিত্যিক রূপক, অন্যদিকে বহু মানুষের অভিযোগ এটি হিন্দু ধর্মের আরাধ্য প্রতীকের অপমান। বিতর্ক এতটাই বাড়ে যে 2019 সালে কৃষ্ণনগর জেলা দায়রা আদালতে মামলা দায়ের করেন আইনজীবী রমিত শীল। অভিযোগ ছিল, কবির ওই মন্তব্য সমগ্র হিন্দু সমাজের ভাবাবেগে আঘাত করেছে। মামলার পর আদালত থেকে একাধিকবার সমন পাঠানো হলেও শ্রীজাত হাজির হননি বলে অভিযোগ। এরপরই আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। অবশেষে তিনি আদালতে সশরীরে হাজির হয়ে আত্মসমর্পণ করেন এবং জামিনের আবেদন জানান। আদালত তাকে শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর দেয়। বিচারকের নির্দেশ অনুযায়ী কলকাতায় তার বাড়ি এবং কৃষ্ণনগর আদালত চত্বর ছাড়া তিনি আপাতত অন্য কোথাও যেতে পারবেন না। 2000 টাকার বন্ডে তার জামিন মঞ্জুর হয়েছে। অভিযোগকারী আইনজীবী রমিত শীল তিনি কি বলছেন শোনাবো। 2019 সালে একটি মামলা করেছিলাম শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। উনি অভিশাপ নিয়ে একটা কবিতা লিখেছিলেন এবং কবিতার বিভিন্ন জায়গাতে অসঙ্গতি ছিল। যে অসঙ্গতিগুলো হচ্ছে হিন্দু মানুষ, হিন্দু ধর্মাবলম্বী যারা মানুষ আছেন তাদেরকে নিয়ে একাধিক জায়গাতে একাধিক অসঙ্গতিপূর্ণ কথা উনি লিখেছেন। এবং কবিতার যে লাস্ট দুটি লাইন, সেই লাইন দুটি নিয়ে আমার বিশেষ আপত্তি ছিল। এবং শেষ যে লাইনটা ছিল সেখানে উনি শিবের ত্রিশূলে উনি কথা লিখেছেন। এই যে শিবের ত্রিশূল, যে ত্রিশূল দিয়ে আমাদের দেবাদিদেব মহাদেব উনি দুষ্টের দমন করেন, সেই ত্রিশূলে উনি শিবের ত্রিশূলকে পুরুষ যৌনাঙ্গের সাথে উনি তুলনা করেছেন এবং দেখানোর চেষ্টা করেছেন। যে কারণে আমি 2019 সালে মামলা করেছিলাম। দীর্ঘ আইনি লড়াই এবং প্রতীক্ষার পরে এবছরই ওনার নামে ওয়ারেন্ট ইস্যু হয় এবং আজকে উনি বেল নিতে এসেছিলেন। আমি নিজেও উপস্থিত ছিলাম অ্যাজ এ কমপ্লেনেন্ট এবং আমি চেয়েছিলাম যাতে ওনার বেলটা রিজেক্ট হয়, কারণ উনি আদালত যে সমনটা ওনাকে পাঠানো হয়েছিল সেই সমনটা উনি ইচ্ছা করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে উনি সেটাকে অ্যাভয়েড করেছেন। যাই হোক, আজকে আদালতে উনি বেল চাইতে এসেছিলেন। মহামান্য আদালত ওনার বেল মঞ্জুর করেছেন, শর্ত সাপেক্ষ বেল মঞ্জুর করেছেন। কিন্তু আমরা আশাবাদী এবং আমরা বিশ্বাস রাখি আইন ব্যবস্থার উপরে যে আগামী দিনে এই মামলাতে আমি সুবিচার পাবো। আমি পেলে পরে সমগ্র যারা হিন্দু সনাতনী আছে তারা সবাই সুবিচার পাবে। এবং এই যে ন্যক্কারজনক যে ঘটনা, দীর্ঘদিন ধরে যে ঘটনা হয়ে আসছে, বাংলায় বহু মানুষ এই একের পর এক হিন্দু দেবদেবীদেরকে আক্রমণ করে আসছেন, এইটা আগামী দিনে বন্ধ হবে, এটা আমার বিশ্বাস। এবং এই বিশ্বাস নিয়ে আমি মামলা করেছিলাম এক সময় এবং আমি আশাবাদী যে আগামী দিনে এই জিনিসটা আমরা সুবিচার পাবো। আজকের অর্ডারে আমি খুশি? হ্যাঁ, অবশ্যই খুশি। আদালত যেটা করবেন, আদালতের ন্যায় শিরোধার্য, আদালতের বিচার শিরোধার্য। অন্যদিকে আইনজীবী বিশ্বদেব টামটা তিনি কি বলছেন এই মামলা প্রসঙ্গে শুনুন। কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায় আজকে বেল নিতে এসেছিলেন, ঠিক আছে। আমরা একটা অবজেকশন দিয়েছি, লার্নেড কোর্ট সমস্ত কিছু কনসিডার করার পরে ওনাকে জামিন দিয়েছেন, তবু শর্ত সাপেক্ষ। শর্তটা দিয়েছেন, ওনাকে 2000 টাকার বেল দিয়েছেন, কিন্তু একটা লোকাল সিকিউরিটি দিয়েছেন। ওকে লোকাল সিকিউরিটি কৃষ্ণনগরে কাউকে দাঁড় করাতে হবে অথবা ক্যাশ সার্টিফিকেট করে জমা দিতে হবে। এবং কোর্টের আদেশ ছাড়া উনি নিজের বাড়ির জুরিসডিকশন এবং কোর্টের জুরিসডিকশন থেকে বেরোতে পারবেন না। প্রায়র পারমিশন অফ কোর্ট ওনার প্রয়োজন। আমার ফ্রেন্ড কাম ভাই রমিত শীল, অ্যাডভোকেট রমিত শীল, হ্যাঁ, উনি কমপ্লেনেন্ট, উনি মামলাটা করেছিলেন, আমি ওনার অ্যাডভোকেট, সব কিছু। এবং হিন্দু সমাজের ভাবাবেগে উনি আঘাত দিয়েছেন। আঘাতটা কীরকম? উনি শিবের মাথায়
চেয়েছেন, এর আমরা ঘোর বিরোধী। গোটা দেশ জুড়ে এই নিয়ে প্রতিবাদে ঝড় উঠেছে, দীর্ঘদিন ধরে চলছে। শুধু আমাদের আদালত নয়, গুয়াহাটিতে ওনার নামে মামলা হয়েছে। আমরা এর সাজা চাই এবং আমরা সাজা করিয়েই ছাড়ব। মামলাটা কত সালে হয়েছিল? এটা 19 সালে হয়েছিল। তার পরবর্তী কি হয়েছিল? পরবর্তীকালে রমিতবাবু ওনার স্টেটমেন্ট দিয়েছেন, দেওয়ার পরে প্রসেসটা হওয়ার পরে ওনার এগেন্সে সামন যায়। উনি ইন্টেনশনালি সামনটাকে ইভেট করেন। তারপরে কোর্ট অ্যাজ পার ল ওনার নামে ওয়ারেন্ট ইস্যু করেন। আজ উনি জামিন নিতে এসেছেন। ওর সাজা হবে তার ব্যবস্থা আমরা করেই ছাড়বো। আচ্ছা, কোর্টে কি আর্গুমেন্ট হলো? কোর্টে বেল চেয়েছে, আমরা অবজেকশন দিয়েছি। আপনি কি যুক্তি দেখালেন? আমি যুক্তি দেখালাম। কি বলবো, বিষয় যেটা হলো, উনি ইচ্ছাকৃতভাবে হিন্দু ভাবাবেগে আঘাত করেছেন ইন্টেনশনালি, এবং ইভেট করেছেন কোর্টকে একদম ইন্টেনশনালি ইভেট করেছেন। কোন শর্তে জামিন দেওয়া? জামিনটা দিয়েছে কিনা লোকাল সিকিউরিটি দিতে হবে ওনাকে, এবং উনি নিজের জুরিসডিকশন মানে অন্তর্বর্তীকালীন জামিন ইন্টারিম বেল দিয়েছে। নিজের জুরিসডিকশন এবং কোর্টের জুরিসডিকশন থেকে উনি বেরোতে পারবেন না উইথাউট প্রায়র পারমিশন অফ লন্ডন কোর্ট। না, আমাদের কোর্ট এবং নিজের এলাকা মানে কলকাতা এবং কৃষ্ণনগর ছেড়ে ওই বেরোতে পারবেন না। বাড়ির এলাকা এবং আমাদের কোর্ট টোটাল কলকাতা এবং কৃষ্ণনগর। আদালতের পারমিশন ছাড়া উনি বেরোতে পারবেন না অ্যাজ অ্যান্ড হোয়েন রিকোয়ার্ড। 2019 সালে কেস হওয়ার পর আজকে এরকম অবস্থা হলো, এটা কি আগে হওয়া উচিত ছিল বলে মনে করছেন? না, লকডাউন ছিল, কোর্ট ভ্যাকেট ছিল, ঠিক আছে। যে বন্ডটা হলো ওইটা কি ক্লারিফাই করুন। 2000 টাকার বন্ড, 2000 টাকা টু রেজিস্টার সিকিউরিটি। একটা কিনা মানে পাবলিক বন্ড হবে, আর একটা কিনা ক্যাশ সার্টিফিকেট করে জমা দিতে হবে 1000 টাকা। 1000 টাকা। কিন্তু আদালতের এই সিদ্ধান্তের পরও বিতর্ক থামেনি, বরং নতুন করে শুরু হয়েছে আরও বড় প্রশ্ন। একজন কবির লেখার সীমা কোথায়? অভিযোগকারী পক্ষের আইনজীবী বিশ্বদীপ টামটার বক্তব্য যথেষ্ট কড়া। তাঁর দাবি, শ্রীজাত তার কবিতায় যে মন্তব্য করেছিলেন তা সমগ্র হিন্দু জাতির ভাবাবেগে আঘাত করেছে। হিন্দুদের আরাধ্য দেবতার অস্ত্রকে নিয়ে কুরুচিকর মন্তব্য করা হয়েছে। আমরা তার কঠোর শাস্তি চাই। এই বক্তব্যের মধ্যেই স্পষ্ট হয়ে যাচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে বড় সামাজিক দ্বন্দ্বগুলির একটি ধর্ম বনাম মত প্রকাশ। দেখুন, মত প্রকাশের স্বাধীনতা সবসময়ই আছে, আমার আপনার প্রত্যেকের মত প্রকাশের স্বাধীনতা আছে। কিন্তু সমস্যা হচ্ছে যে সেই মত প্রকাশের স্বাধীনতাকে আমি ব্যবহার করে যদি যথেচ্ছ কোনো কথা বলি যেটা আপনার বা অন্য কারোর বা একটি সমাজের মনে একটা আঘাত পড়তে পারে, তাহলে সেটা কি মত প্রকাশের স্বাধীনতা আর থাকে? মত প্রকাশের স্বাধীনতার কথা যেটা বলা হচ্ছে বা সাধারণভাবে আমরা দেখে থাকি, যদি সত্যি ধর্মীয় কোনো উদ্দেশ্য না থাকতো, যদি সত্যি ধর্মের যদি সত্যি নেগেটিভ কোনো দিককে উল্লেখ করার বিষয় থাকতো, তাহলে সব ধর্মের নেগেটিভ দিকের উল্লেখ করতে পারতেন কবি। হয়তো এই প্রশ্নও অনেকে তুলছেন, হয়তো আইনজীবীরাও এই প্রশ্নটা তুলছেন আদালতের সামনে। তো যাই হোক, এই মামলায় সামগ্রিকভাবে পরিস্থিতি কি এগোয় সেদিকে আমাদের নজর থাকবে। কিছুটা স্বস্তি কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের জন্য, কারণ তাকে জামিন মঞ্জুর করা হয়েছে। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।